আমরা আর একটু দেরি করি না। তো দেখো নেটওয়ার্কিং অ্যাড্রেসিং। তো নেটওয়ার্ক আমরা শুরুতেই দেখে আসছি, ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের ভিতরে আমাদের আসলে অ্যাড্রেস দরকার। অ্যাড্রেস মানেটা কি? অ্যাড্রেস মানে হচ্ছে যে ধরো আমি এখন কোন লোকেশনে আছি, এটাই হলো তো একটা অ্যাড্রেস। অ্যাড্রেস ঠিক না? অ্যাড্রেসের ভিতরে ধরো আমার গ্রাম, আমার বাবার নাম, আমার নাম, তারপরে আমার বাড়ির নাম্বার, কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট, বা একই তো, ডিস্ট্রিক্ট আর জেলা একই জিনিস, বা বিভাগ, এই জিনিসগুলাই তো। কিন্তু এটা ছাড়াও অ্যাড্রেসিং মানে এটাও বোঝায় যে তোমাকে আলাদা করলো বা চিহ্নিত করলো, এটাও কিন্তু অ্যাড্রেসিং। যেমন আমার রোল ছিল 32, তাহলে আমি 32 দিয়ে কিন্তু আলাদা, কারণ কেউ আর 32 না। 33 আরেকজন হতে পারে, 34 আরেকজন হতে পারে, কিন্তু 32 কিন্তু কেউ হবে না, এটা কিন্তু আমিই হব। তো ঠিক তেমনি নেটওয়ার্কের ভিতরে অনেক কম্পিউটার থাকবে। স্বাভাবিক সেন্সে যদি বলি, আসলে তো কম্পিউটার না, হোস্ট থাকবে। এই হোস্টের ভিতরে কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, যেটা আমাদের এখন সবচেয়ে বেশি আমরা ইউজ করতেছি, মোবাইল। তারপরে বিভিন্ন ধরনের মেশিন আছে, কিন্তু তোমরা কিন্তু এখনো এই মেশিন গুলো দেখো নাই। আমাদের অফিসে বেশ কয়েকটা অফিস মেশিন আছে যেগুলো কিন্তু ইন্টারনেটের লাইন দরকার। ওই মেশিনটাকে মানে ওই প্রোডাক্টটাকে কানেক্ট করতে গেলে তোমার কিন্তু ইন্টারনেট লাগবে। অর্থাৎ ওইখানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ছোটখাটো একটা অপারেটিং সিস্টেম আছে। অর্থাৎ ওই মেশিনটা, এই সফটওয়্যার যারা, আচ্ছা ওইদিকে যাচ্ছি না, দরকার নেই, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ধরো ওই অপারেটিং সিস্টেম দিয়েই এই নেটের সাথে কানেক্ট করে অনেক আপডেট নিবে মেশিনটা, নিয়ে তোমাকে ফলপ্রসূ আউটপুট দিবে রেগুলার। না হলে হবে কি, ব্যাকডেটেই থাকবে। তো এইরকম অনেক ডিভাইসকে আমরা জাস্ট কি করব, একটা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসলে। নেটওয়ার্ক কেন করতেছি? কমিউনিকেট করার জন্য, তাই তো। তো এখন আমি ওই মেশিনটার ওখানে কেন ইন্টারনেটটা দিলাম? ইন্টারনেটটা দিলাম এই জন্যই যে যদি আমার কোনো ওই মেশিনটার আরো আপডেট ভার্সন আসে, ভালো ভালো ফিচার যদি যুক্ত হয়। ধরো মনে করো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ওয়ার্ডে কপি করা যাইতো না, সরি, ধরো মনে করো কপি করা যাইতো আর পেস্ট করা যাইতো, কিন্তু কাট করা যাইতো না। পরবর্তী এডিশনে এই কাট করা অপশনটা দিয়ে দিছে। তো এটা একটা নতুন ফিচার না? ঠিক তেমনি ধরো ওই মেশিনের মতোই, ওই মেশিনটার ক্ষেত্রেই এমন এমন ফিচার পরবর্তীতে আসছে, সেগুলো আমি এখন কোথায় পাবো? ওই মানুষটার কাছ থেকে কিনে নিয়ে আসছি, তার কাছে গিয়ে আবার নিয়ে এসে ইনস্টল করব? দরকার কি আমার? ওখানে যদি আমরা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য যদি তাকে আমি লজিক্যালি আইডেন্টিফাই করতে পারি, তাহলেই তো হয়ে গেল। তো সেই জন্যই আসলে কি হয়, আমরা তাদেরকে অ্যাড্রেস করি, নেটওয়ার্কের ভিতরে যারা যারা থাকবে। আর নেটওয়ার্কের ভিতরে থেকে কি করবে? প্রত্যেকে কমিউনিকেট করবে। কি কমিউনিকেট করবে? ডেটা কমিউনিকেট করবে। এটার জন্য বিভিন্ন মিডিয়াম থাকে, মাধ্যম থাকে, পদ্ধতি থাকে, এগুলো তো আমরা দেখে আসছি। তো সেই অ্যাড্রেসিং এর পার্টটা এখন আমরা দেখতেছি যে এই অ্যাড্রেসিংটা কি জিনিস আসলে। যে অ্যাড্রেসিং হলো নেটওয়ার্কে অবস্থিত বিভিন্ন কম্পিউটারকে চিহ্নিত করা। এর মাধ্যমে নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারকে নির্দিষ্ট করে আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস দেওয়া হয়। অর্থাৎ ওই রোলের মতো কেউ কারোর সাথে মিলবে না, তাকে আলাদা করা হবে। এটাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলতেছি। কেন লজিক্যাল অ্যাড্রেস বলতেছি? মনে করো আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার, তিনজন স্টুডেন্ট, আমাদের ওইদিকেরই উদাহরণ দেই, ধরো দিনাজপুর, রংপুর, বগুড়া। তো এখন উনি কাউকে দেখেন নাই। দিনাজপুর থেকে প্রথম একটা স্টুডেন্ট এসে ভর্তি হয়ে গেল কম্পিউটারে, তাকে লজিক্যালি আইডেন্টিফাই করলো কিভাবে? রোল দিয়ে। রোল দিয়ে মনে করো 001। এরপরে রংপুর ধরো আমি ভর্তি হলাম, হয়ে গেল 002। এরপরে বগুড়ার একটা ছেলে ভর্তি হলো, তার রোল হচ্ছে 003। এখন আমার স্যার, ডিপার্টমেন্ট হেড স্যার, উনি কি আলাদা করতে পারবে না তিনজনকে? আমাকে তো দেখে নাই, তিনজনের কাউকেই দেখে নাই, কিন্তু আলাদা করতে পারবে না? পারবে তো। কিভাবে? ওই রোলটা দিয়ে। এখন মনে করো এই লজিক্যাল অ্যাড্রেসটা বাদ, ফিজিক্যালি আমাদেরকে আলাদা করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। আমরা তিনজন যখন একসাথে ক্লাসে আসবো, তিনজনের চেহারা তো আর একরকম না, হাইট একরকম না, তারপরে স্বাস্থ্যও তো একরকম না, কণ্ঠস্বরও তো একরকম না, বা দেখতেও তো একরকম না। তাহলে তাকে খুব ফিজিক্যালি তাকে আলাদা করা যাবে না? খুব সহজে তাকে আলাদা করা যাবে। ঠিক এইটাই, নেটওয়ার্কের ভিতরে যে হোস্ট গুলা থাকবে তাদেরকে ফিজিক্যালি যেমন আলাদা করা যাবে, ঠিক তেমনি লজিক্যালও আলাদা করা খুবই দরকার। কারণ আমরা নেটওয়ার্কের ভিতরে কি করতেছি? তোমরা কি আমাকে দেখতেছো? দেখতে পাইতেছো আমি কোথায় বসে ক্লাস নিতেছি, এবং তোমরা কোথায় কোন জায়গায় বসে বসে ক্লাস করতেছো? কিন্তু তারপরেও কি হলাম আমরা? লজিক্যালি আমরা একে অপরকে আলাদা করতেছি। আমি একজন, তোমাদের মধ্যে ধরো 6 জন আছো, তোমরা 6 জন 6 জায়গায় আছো। তো ফিজিক্যালি তো করতে পারতেছি না, কিন্তু লজিক্যালি তো করা দরকার, নাহলে তো আমরা চিনতে পারবো না।
সেই লজিক্যালি অ্যাড্রেসটা আমাদের দরকার। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা কোথায় থাকে? আমরা এই যে ক্লাসটা করার জন্য বা কমিউনিকেট করার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি ওখানে একটা ম্যাক অ্যাড্রেস থাকবে, আর এটাকে বলতেছে হলো লজিক্যাল অ্যাড্রেস। তো এই লজিক্যাল অ্যাড্রেসটাই হলো আমাদের আসলে নেটওয়ার্কিং অ্যাড্রেস। এটা কি করে? নেটওয়ার্কের ভিতরে অবস্থিত ওই প্রত্যেকটা হোস্টকে লজিক্যালি আলাদা করে। এখন এই অ্যাড্রেসটাকে আমরা কিভাবে চিহ্নিত করব এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সেটা এখন দেখবো। যে এটাকে আমরা বলতেছি আইপি। আইপিটা কি হচ্ছে? এক ধরনের প্রোটোকল। প্রোটোকল মানে কি হচ্ছে? নিয়ম। তুমি যে নেটওয়ার্কিং করবা একটা প্রোটোকল, একটা নিয়ম আছে। যেমন আমরা বাম দিক দিয়ে যাচ্ছি রাস্তায়, মানে এক পাশ দিয়ে যাচ্ছি, আর হয়তো বা অন্য পাশ দিয়ে আমরা আসতেছি, এটা একটা নিয়ম। অথবা ধরো রাস্তাটা চিকন, একদিকে যাচ্ছি আবার একদিকে আসতেছি, এটা একটা নিয়ম। তো এই নিয়মটাই হলো আসলে আমাদের প্রোটোকল। তো এই ক্ষেত্রে কি হবে? প্রোটোকলটা কি হবে? প্রোটোকলটা হলো এটাই যে প্রত্যেকটা হোস্টকে অবশ্যই একটা রোল নাম্বারের মতো একটা সিরিয়াল দিতে হবে। এইটাই হলো ওর নীতি, এটাই হলো ওর নিয়ম। সেই নিয়মটার নাম দিছে হচ্ছে আইপি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, আইপি। তো এটা কি করে আসলে? এটা একটা আইপি দেয়। তো এই আইপিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তিন ভাগে ব্যবহার করতে পারি। যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ডটেড ডেসিমেল। যদিও আমরা বাংলাদেশি এই জন্য হয়তো আমি এখানে বাংলাটা লিখছি, কিন্তু অন্যান্য কান্ট্রি বলো বা যে কোনো কান্ট্রি বলো তারা কিন্তু ইংরেজি খুব সহজে বুঝতে পারবে। 192, এখানে হচ্ছে 192, তারপর 168, 12, 1, তাহলে বুঝতে পারবো না সবাই? এটাকে আমরা বলতেছি ডটেড ডেসিমেল। এরপরে আসছে কি? বাইনারি পদ্ধতি। ঠিক এইটাই আমরা এর কনভার্ট করব। কনভার্ট করে দেখবো যে বাইনারিতে কত হয় সেটা লিখবো। কত ডিজিটের হবে? ম্যাক্সিমাম 8 ডিজিটের করে হবে। তাহলে এখানে কয়টা কয়টা আমাদের পার্ট আছে? এখানে 4টা পার্ট। তাহলে যদি একটার জন্যই 8টা করে হয় তাহলে টোটাল কত কত অঙ্ক আসতেছে আমাদের এখানে? 32টা অঙ্ক আসতেছে। কার ক্ষেত্রে? কোন নাম্বারিং এর ক্ষেত্রে? বাইনারির ক্ষেত্রে। তো আমরা লিখি হচ্ছে ডটেড ডেসিমেল দিয়ে, বাট কাউন্টিং করি এই আইপি অ্যাড্রেসকে কাউন্টিং করি হচ্ছে বাইনারি সিস্টেমে। তাহলে কত বিট আছে এখানে আমাদের? 32 বিট। 32 বিট আছে। তাহলে 32 বিট হলে, যেমন খুব সহজ ভাবে যদি আমরা কম্বিনেশন করি যে 3টা ইনপুট হয়, তাহলে আমরা কত কত ভাবে ইনপুট দিতে পারি? 8 ভাবে ইনপুট দিতে পারি, ঠিক না? এটাকে যদি এ বি সি দেই, তাহলে প্রথমটা হয় 0 0, পরেরটা হয় 0 0 1, আর আর লাস্টেরটা কত হয়? লাস্টেরটা হয় 1 1 1। এটা তো আমরা সবাই জানি, ঠিক না? তো আমরা যখন দেখি যে আমাদের এই নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে, এই পাওয়ারের ক্ষেত্রে যখন সংখ্যাটা অনেক বেশি হয় তখন আমরা এত কিছু চিন্তা করি না। কি চিন্তা করি? ধরো এখানে আছে আমাদের হচ্ছে 8, তখন আমরা এই কম্বিনেশন গুলো এত লিখি না আসলে। সুবিধার্থে কি করি? জাস্ট শুধু শুরুটা দেই যে 0 0, কয়টা জিরো হবে? এখানে 3টা ছিল, 3টা জিরো, তাহলে এখানে কয়টা? 8টা। তাহলে এখানে আমাদের 8টা জিরো হয়, আর লাস্ট পর্যায়ে কি হয়? 8টা 1 হয়। আমরা আমাদের 8টা 1 হবে। এটা আমাদের সুবিধার্থে আমরা এইভাবে ক্যালকুলেশন করি, এটা আমাদের লাগবে পরবর্তীতে। তাহলে এটাকে আমরা বলি মিনিমাম, আর এটাকে বলি হচ্ছে ম্যাক্সিমাম। এখানে যেমন আমরা বললাম মিনিমাম, আর এটা হলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা এখানে কত বিটের এই আইপি অ্যাড্রেসটা ইউজ করব? 32 বিটের। এখন হেক্সাডেসিমেল আকারেও আমরা প্রকাশ করতে পারি। দেখবে যে IPv6 ভার্সন, ওখানে কিন্তু এখন হেক্সাডেসিমেল দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা দিতে হয়। তো সেই জন্য আসলে আমাদের ওই সিস্টেমটাও মানে নাম্বারিং সিস্টেমটা জানা দরকার। আমরা এখন হয়তো এটা কিন্তু লিখছি এই জন্য বহুল ব্যবহৃত, মানে সবসময় আমরা ব্যবহার করি এটা। তো এখন আমরা জানি যে বাইনারি থেকে হেক্স করতে গেলে 4 বিট করে নিতে হয়। তো এখানে এখানে 1 2 4 8, 8 আর 4 12, 12কে যদি তুমি ই করো তাহলে সি হয়, আর এই শূন্য 4টা মিলে হয় 0। এইভাবে আসলে আমরা এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। তাহলে আমরা এখানে ফাইনালি বুঝতে পারি যে আইপি অ্যাড্রেসিংটা কেন দরকার। আমরা নেটওয়ার্কের ভিতরে যে হোস্ট গুলো থাকবে এই হোস্ট গুলোকে যেন আমরা আলাদা করতে পারি, চিহ্নিত করতে পারি একটা রোল নাম্বারের মতো, একটা কোনো রোল নাম্বার দিয়ে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আইপি অ্যাড্রেসিং। এটাই হচ্ছে আইপি প্রোটোকল। আইপি প্রোটোকলটাই বলতেছে যে সবাইকে কোনো না কোনো ভাবে লজিক্যালি আলাদা করতে হবে। এটা কত ভাবে করতে পারি? 3 ভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ডটেড ডেসিমেল, বাইনারি, আর হেক্সাডেসিমেল। এখন একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা কতগুলোকে এইভাবে আলাদা করতে পারবো? খুব একটা সহজ হিসাব। তোমাদের ক্লাসে আছে হচ্ছে 120 জন।
120 জন স্টুডেন্টকে যদি তুমি লজিক্যালি আলাদা করতে চাও, তাহলে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা দরকার? এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে পারবা? এই এক অঙ্ক বিশিষ্ট দিয়ে কি তুমি 120 জনকে আলাদা করতে পারবা? কয়জনকে আলাদা না করতে স্যার। পারবা? এই 2, স্যার 3, 4 এভাবে 9 জনকে স্যার। 9 জনকে শুধু তুমি আলাদা করতে পারবা। তো তোমার তো দরকার হচ্ছে 120 জন। তখন কত অঙ্ক দরকার হবে? স্যার 3 অঙ্ক। অবশ্যই 3 অঙ্ক দরকার হবে। সেই জন্য আমরা এটাকে কি আইডেন্টিফাই করতেছি, আমরা কিন্তু আসলে এটা অভ্যস্ত, তো এই জন্য খুব চট করে বলে ফেলতেছি যে আমরা 3 অঙ্ক বিশিষ্ট একটা লজিক্যাল অ্যাড্রেস দিব বা রোল দিব, ওইটাই অ্যাড্রেস, যার সাহায্যে আমরা 120 জনকে আলাদা করতে পারবো। ঠিক এখানেও তাই, যে আমরা যে 32 বিট দিছি, এই 32 বিটের সমন্বয়ে তাহলে কতগুলো ছাত্রকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ছাত্রই মনে করো যে এক একটা হোস্ট, মানে ডিভাইস। ছাত্রের কথা চিন্তা করবা আর হোস্টের কথা চিন্তা করবা, আর হোস্ট মানেই ডিভাইস। তাহলে কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 20, 5 স্যার, 2 টু দি পাওয়ার 20, 23। এখন যদি আমরা 30, একটু, 30, সরি 23 না, আমি ভুল বলতেছি, 32। 32, যেহেতু 32 জি বিট। স্যার। তাহলে টোটাল এখানে যদি শর্টকাট বলি, এখানে আমাদের 30-এর উপরে গেলে হবে, 30 হলে হবে জিবি। তাহলে কত জিবি হয়? বাকি আছে হলো 2। তাহলে 2-এর উপর যদি 2 হয়, মানে 30 বিটের জন্য একক আসবে হচ্ছে কিলো, মেগা, গিগা। আর এখানে 2-এর উপর 2 দিলে হবে 4, তাহলে 4 জিবি। 4 জিবি। এখন 4 জিবি মানে কি মিন করতেছে? 4 জিবি মানে কি, তুমি কাউন্টিং করো। আমরা প্রথমে কিলো, তারপরে মেগা, তারপরে গিগা, এই তো। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে, মনে রাখো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই কিলোটাকে হাজার ধরলাম, আবার এই মেগাটাকেও কি আবার হাজার, 1024 ধরতেছি না, আবার এই হাজার, এই তিনটা কি হবে? গুণ হয়ে যাবে। গুণ হওয়ার পরে কত বড় সংখ্যা হবে? 3টা জিরো, 3টা জিরো, আবার এখানে 3টা জিরো, টোটাল কয়টা জিরো? স্যার 9টা 9টা জিরো। 0। কয়টা হলো এখানে আমার? 1 2 3, 1 2 3, এই 3। এরপরে হবে 1। অর্থাৎ দেখো এখানে আমরা কতজন স্টুডেন্টকে আইপি দিতে পারবো এখন বলো? এখানে দিতে পারছি 3 অঙ্ক দিয়ে 120 জনকে। তাহলে এখানে 9, 10 অঙ্ক বিশিষ্ট আমরা রোল নাম্বার বানাইতে পারবো না? তার মানে জি স্যার। অনেকগুলো দিতে পারবো। তো এইটাই হলো মূলত আসলে আমাদের, এই যে আমরা তাদেরকে লজিক্যালি আলাদা করলাম, কতজনকে করতে পারবো। এটা জাস্ট আমি একুরেট বলি নাই, কারণ এখানে 1024 হবে। জাস্ট মনে করো, ধরো যে 10 কোটি, এতগুলো ডিভাইসে আমরা আইপি দিতে পারবো, মানে তাদেরকে নেটওয়ার্কের ভিতরে আলাদা করতে পারবো। যেমন আমার আমার প্রতিষ্ঠানে যে মেশিনটা আছে, সেম মেশিনটাই মনে করো, ওই নামের মেশিনটাই মনে করো তোমাদের পলিটেকনিকে কোথাও আছে, কোনো ডিপার্টমেন্টে আছে, একই মেশিন, একই নাম, সবকিছু একই, কিন্তু তাকে আমি লজিক্যালি আলাদা করলাম। আমার এখানে একটা আইডি দিলাম, ধরো এইটাই দিলাম 10 কোটি, আর ওকে দিলাম হচ্ছে 10 কোটি 1। তাহলে কি আলাদা হয়ে গেল না দুজন? এই সেম ব্যাপারটা হলো এইটাই, যে আমরা যখনই তাকে আলাদা করতে চাবো, তখনই অবশ্যই আমাদেরকে এই নাম্বারিং সিস্টেমটা লাগবে। তো আমরা আসলে মূলত এই 32 বিটের মাধ্যমেই আমরা কি করি, আমরা এই এতগুলো হোস্টকে বা ডিভাইসকে আইডেন্টিফাই করতে পারবো। তো এখন দেখি এই অ্যাড্রেসে আমাদের কয়টা পার্ট থাকে? 2টা পার্ট থাকে। একটাকে বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস পর্শন, এখানে পর্শন হবে বা পার্ট হবে, আর হোস্ট অ্যাড্রেস পর্শন। এই হলো আমাদের আইপি। আইপির ভিতরে কি দেখলাম? 2টা পার্ট থাকে, একটা নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। এখন তাহলে সাবনেটিং কি? সাবনেটিংটা হলো এরকম, যে তোমার প্রতিষ্ঠানে মেইন বিল্ডিং কোনটা? প্রশাসনিক বিল্ডিং। এরপরে মনে করো যে তোমার আরো 2টা বিল্ডিং আছে, এক বিল্ডিং এ সিভিল ডিপার্টমেন্ট, আর এক বিল্ডিং এ কম্পিউটার ডিপার্টমেন্ট। এখন তুমি কি করবা? তোমার মেইন যে বিল্ডিং থেকে বের হওয়ার পরে প্রধান যে ফটকটা আছে, অর্থাৎ রাস্তার সাথে যে গেটটা আছে, এই গেট দিয়ে তো একটা ইন্টারনেটের লাইন নিয়ে আসবা, ফাইবার অপটিক কেবল বা ফাইবার কেবল। এটা নিয়ে আসলা, নিয়ে আসে কোথায় দিলা? প্রথমে দিবা তোমার হচ্ছে মেইন বিল্ডিং, অর্থাৎ প্রশাসনিক ভবন, যেখানে ধরো আমাদের অধ্যক্ষ মহোদয় থাকেন। ওইখানে অনেক কম্পিউটার আছে, ওখানে সেখানে আমরা কানেক্ট করলাম ইন্টারনেটের সাথে। এখন তাহলে সিভিল ডিপার্টমেন্ট আর কম্পিউটার ডিপার্টমেন্ট, এরা ইন্টারনেটে অ্যাক্সেস করবে কিভাবে? আমি কি আবার আর একটা তার নিয়ে আসবো আর একটা প্রোভাইডারের কাছ থেকে? আর না একটা স্যার। প্রোভাইডারের কাছ থেকে তার নিয়ে আসবো? আসবো না। কি করব আমি? এই
এই প্রশাসনিক ভবন থেকেই একটা লাইন বের করব, বের করে দিব হচ্ছে কোথায়, ধরো এইটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবনে লাইন আসছে, এই প্রশাসনিক থেকে আমি একটা লাইন দিলাম হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে, আর একটা দিলাম আর হচ্ছে একটা কম্পিউটার কম্পিউটার ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্ট। এইটাকে আমি কি করলাম, মূলত আমার নেটওয়ার্ক ছিল কয়টা, একটা, এখন কয়টা নেটওয়ার্ক করলাম, আরো দুইটা। নেটওয়ার্ক করলাম, মানে তাকে আমি আরো সাবনেটিং করলাম, সাবলেট, ভাড়া দিছে ওইটাকে, আবার সেও আবার আরেকজনকে ভাড়া দিল, এই ব্যাপারটা এইটাই। তাহলে সাবনেটিং, সাবনেটিং কি হয়, বড় একটা নেটওয়ার্কে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করা হয়, সেটাকে আমরা সাবনেটিং বলি। আর এখানে তাহলে সাবনেট মার্কসটা কেন, এই তোমরাই কোশ্চেন করবা যে আমি যে তাকে আলাদা করলাম, তাহলে মানে একটা নেটওয়ার্ক থেকে আরো দুই তিনটা নেটওয়ার্ক তৈরি করলাম, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা নেটওয়ার্ক পোর্শন আর কোনটা হোস্ট পোর্শন। হোস্ট। তো এই নেটওয়ার্ক পোর্শন কোনটা আর হোস্ট পোর্শন কোনটা, এটাকেই আইডেন্টিফাই করার জন্য আমাদের সাবনেট মার্কস ব্যবহার করা হয়। এখন যদি তোমাকে বলে সাবনেট মার্কস বলতে কি বুঝো, তখন এইভাবে দিবা, আর যদি বলে সাবনেট মার্কস কাকে বলে, তখন সহজ ভাবে দিবা, যে প্রক্রিয়ার সাহায্যে একটা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আলাদা করা যায়, সেই প্রক্রিয়াকে সাবনেট মার্কস বলে। যেভাবে অ্যান্সার পাবে ঠিক সেইভাবেই দিবা, তুমি শুধু মূল জিনিসটা মনে রাখবা। এই তো, আচ্ছা, এগুলো পড়লেই বুঝবা। এখন দেখো যে আমরা আইপিটাকে ভাগ করতেছি, আসলে ভাগ করা কেন দরকার, এটা কেউ বলতে পারবা, কেন ভাগ করা দরকার? এই যে দেখো যে এতগুলো আইপি হবে, এর থেকে আরো বেশি হয়, কিন্তু আমরা মনে মনে ধরে নিছি ক্যালকুলেশনের সুবিধার্থে যে এই কয়েকটা হবে। তো তুমি কত রেঞ্জ থেকে কতটুক দিবা, এখানে কত অঙ্ক আছে, টোটাল 10 অঙ্ক আছে, তা তুমি রেঞ্জটা কিভাবে বের করবা? তুমি 10টা অঙ্ক ইউজ করবা? 10টা অঙ্ক ইউজ করার দরকার নেই, তুমি এখান থেকে সর্বোচ্চ ধরো 5টা অঙ্ক ইউজ করলা বা 4টা অঙ্ক। তাহলে 4টা অঙ্ক যদি ইউজ করো, তাহলে এই 4টা অঙ্কের ভ্যালু কত আসতেছে, 1000 আসতেছে। তাহলে এই 1000কে এখন ভাগ করাটা সহজ হবে না? এখানে 10 কোটি রেঞ্জকে ভাগ করা যতটা কঠিন হবে, মানে ডিস্টেন্স গুলো অনেক বড় বড় হবে, যেগুলোতে দেখা যাবে যে আমার অনেক অপচয় হবে। তার থেকে যদি আমি এখন 1000 কমাই নিয়ে আসি, তাহলে আমাদের সহজ হবে না? সহজ হবে। ধরে নিলাম যে 0 থেকে 300 পর্যন্ত একটা গ্রুপ, এবার 301 থেকে 500 পর্যন্ত একটা গ্রুপ, এবার বললাম 501 থেকে 900 পর্যন্ত একটা গ্রুপ, এটা আমাদের ইয়ের মতো আমরা ধরে নিলাম আর কি, 900 পর্যন্ত একটা। এবার বললাম 901 থেকে 1000 পর্যন্ত, তাহলে আমরা টোটাল এখানে কয়টা গ্রুপ করতে পারছি, 4টা গ্রুপ। এবং এদের ডিস্টেন্স গুলো দেখো যে খুব বেশি না, এখানে 300, এখানে 200, এখানে হয়তো বা একটু বেশি 400, এখানে 100। কিন্তু যদি তুমি এই 10 অঙ্কই ধরতা, তাহলে কি হইতো, ডিস্টেন্স গুলো অনেক বেশি হইতো। বেশি হলে কি হইতো, আসলে আমাদের আইপি অপচয় হইতো। কিভাবে হয় না হয়, ওই আমরা যখন এক্সাম্পল দেখবো তখন দেখা যাবে। তো আমি এখানে বোঝানোর সুবিধাতে বললাম কি, যে আমরা এখানে তাদেরকে আলাদা করে নিলাম। ঠিক তেমনি আমরা এখানে যে 32 বিট দেখছি, এই 32 বিট থেকে আমরা একটা পর্শন নিব, যেই পর্শনটার মাধ্যমে শুধুমাত্র এই রেঞ্জটাকে বের করব। তো সেই পর্শনটা কোনটা, সেই পর্শনটা হচ্ছে প্রথম অক্টেট। 4টা অক্টেট আছে আমাদের এখানে, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এই জন্য প্রথম অক্টেটটাকে আমরা বেছে নিব। তাহলে প্রথম অক্টেট যদি হয়, প্রথম অক্টেটের সর্বনিম্ন ভ্যালু কত হয় আমি বললাম এই যে একটু আগে, এই যে সর্বনিম্ন ভ্যালু হয় 0, আর সর্বোচ্চ ভ্যালু কত হয়, 8টা 1। 127। 8টা 1, কিন্তু আমরা আসলে মনে মনে ক্যালকুলেশন করি ডেসিমিলে, এই জন্য কিন্তু অবশ্যই গুলাই ফেলবা না যে তুমি এখন কি বলতেছো। তাহলে আমাদের এখানে জি হচ্ছে যে স্যার। এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে আমাদের 127। তাহলে আচ্ছা, এখানে দেখলাম যে আসলে আমাদের একটু ক্যালকুলেশন করতে আমরা ভুল করছিলাম। এখানে 8টা 1কে যদি তুমি ডেসিমেলে জি কনভার্ট স্যার, করো ওইটা তাহলে হবে, সবগুলো ওয়ান হলে 255 হবে স্যার। হ্যাঁ 255 হবে। এখন 255-এর মধ্যে আমরা মনে করো আমরা আমরা কয়েকজন, যে কয়েকজন আছি, আমরা মনে করো এটাকে নাম্বারিং করলাম 0 থেকে 100 পর্যন্ত একটা। এবার 101 থেকে 200 পর্যন্ত একটা, 201 থেকে 230 পর্যন্ত একটা, এবার 231 থেকে 255 পর্যন্ত একটা করলাম। তো এটা কার ভিত্তিতে করলাম, একটা নিয়ম থাকবে না, একটা রুল থাকবে না? অবশ্যই কোনো না কোনো নিয়ম থাকবে, কোনো না কোনো ভিত্তি থাকবে, যে যার উপরে বেস করে আমরা এই ভাগটা করছি। কিন্তু যেহেতু আইপি কে ভাগ করছে, কোনো না কোনো কারণে অবশ্যই ভাগ করছে, এবং অবশ্যই একটা লজিক দিছে। লজিক দেওয়ার কারণেই কি হবে, এই ডিফারেন্স গুলো খুব সহজে ধরা যাবে। এখন আমরা সেটা দেখবো। তো আমাদের এইটুকু লেখার মূল উদ্দেশ্য ছিল যে আমরা যেমন এইখানে 0 থেকে 255-কে মনের মতো করে ভাগ করলাম, ভাগ করে ধরো কটা ভাগ দিয়েছি, 4টা ভাগ।
কিন্তু আসলে এরকম না, আইপি কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি। এখন ভাগ করলে কত থেকে কত হবে সেই কৌশলটা দেখবো। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো হয়তোবা তোমাকে এইভাবে কোশ্চেন নাও করতে পারে, না করে সরাসরি বলতে পারে যে আইপি কে কত ভাগে ভাগ করা যায় বিস্তারিত বর্ণনা দাও। বিশেষ করে পিএসসির পরীক্ষাগুলোতে তো ওখানে রিটেন কোশ্চেন বেশি থাকে, তো ওইখানে হয়তোবা তোমাকে লম্বা একটা কোশ্চেন লেখাইতে পারে। আর আর অন্য জায়গায় হয়তোবা বুয়েট এরকম বলতে পারে যে ক্লাস সি এর বর্ণনা দাও। তো আমরা একটাই পড়ে নিব যাতে করে আমাদের সব হয়ে যায় আর কি। তো এখানে দেখো আমরা ক্লাস এ তে আসছি। তো ক্লাস এ এর ক্ষেত্রে আমরা কিন্তু এখন অবশ্যই ডেডিকেটেড করে নিছি 32 বিট থেকে 8 বিট। আমরা কিন্তু আর 32 বিটের মধ্যে নাই, প্রথম 8 বিট চিন্তা করছি, কিন্তু এখানে আমাদের 8 বিট আছে। অবশ্যই খেয়াল রাখবা, এবং 8 বিটে কত ম্যাক্সিমাম ভ্যালু হয় এটাও খেয়াল রাখবা মনের মধ্যে। তো এই 8 বিটের মধ্যে প্রথম বিটটা ফিক্স রাখতে হবে কত দিয়ে? 0 দিয়ে। এবং বাকি ঘর তাহলে কতগুলো আছে? 7টা ঘর আছে। তাহলে 7টা ঘর আমরা এই যে এখানে কম্বিনেশন দেখে আসছি যে প্রথম 3টা 0 আর বাকিগুলো প্রথম 3টা 1। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 7টা 0 যদি আমরা ডেসিমেল করি তাহলে হয় 0। 7টা 1 কে যদি আমরা এখন ডেসিমেলে কনভার্ট করি তাহলে হবে 127। আমি বলে আসছিলাম না যে মাঝখানে কোনো শূন্য নাই, তখন কি আমরা সিরিজটা গুনবো 1 2 4 8 16 32 64। এর পরের রেঞ্জে যাব, 64-র পরে হচ্ছে 128, 28 থেকে 1 বাদ দিব, তাহলে হবে 127। এভাবেও খুব দ্রুততার সাথে মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। তাহলে এটা হলো আমাদের আইপি রেঞ্জ, এবং এটা হলো বের করার নিয়ম। যেমন আমি এটা তো মিশাই দিলাম যে 0 থেকে 101 পর্যন্ত একটা গ্রুপ হবে। কেন হবে, কার ভিত্তিতে হবে, কিভাবে হলো, সেটাই হলো এটা যে না, 0 থেকে 127 পর্যন্ত একটা গ্রুপ হবে, যেটাকে আমরা নামকরণ করতেছি ক্লাস এ বা নেটওয়ার্ক এ অ্যাড্রেসের রেঞ্জ। তো এখন এখানে আমরা জানি হোস্ট, এখানে টোটাল আমাদের নেটওয়ার্কিং এর কত বিট আছে? 32 বিট। তাহলে এই 8 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক পর্শন, আর বাকি 24 বিট হচ্ছে হোস্ট পর্শন। এখন যেহেতু আমরা সাবনেট মাস্ক দেখে আসছি, সাবনেট মাস্ক কেন কেন আমরা ব্যবহার করতেছি? যে নেটওয়ার্ক পর্শন এবং হোস্ট পর্শনটাকে আলাদা করার জন্য। তো কোন ওয়েতে আলাদা করব? আলাদা করব এই ওয়েতে যে নেটওয়ার্ক পর্শনটাকে সব 1 করে দিব, আর হোস্ট পর্শনটাকে সব 0 করে দিব। তো এখানে আমাদের নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 8 বিটের, সবগুলোকে 1 করে দিছি। আর হোস্ট পোর্শনটা হচ্ছে টোটাল 24 বিটের, 8 থেকে 31, এই জন্য 24টা 0 করে দিছি। তো আমরা অবশ্যই গণনা করব 8 বিটের কথা চিন্তা করে। এই এত বড় অঙ্ক কিন্তু আমরা গণনা করি নাই, 10 কোটি গণনা করি নাই, আমরা কিন্তু পরবর্তীতে 1000-এ নামিয়ে নিয়ে আসছিলাম। তো ঠিক এটা কিন্তু ভুলবা না যে এখানে অলওয়েজ তুমি 8 করে চিন্তা করবা। তাহলে এই অক্টেটের ক্ষেত্রে হবে 0, এই 0, এই 0, আর এখানে যেহেতু 8টা 1, তাহলে হবে আমাদের 255। তাহলে সাবনেট মার্কস হচ্ছে 255 0 0 0। ডট তো অবশ্যই দিতে হবে। এখন এখানে আর দুইটা জিনিস জানতে হয়, যে আমরা এখানে জানলাম যে রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, কিন্তু এখানে আমরা বের করলাম কিভাবে 127? 27 আসলে হবে 2 টু দি পাওয়ার, এখানে কয়টা বিট আছে? এই বিটটা তো ফিক্স, মানে এই 8 বিটের মধ্যে আমরা এই 1 বিট ক্যালকুলেট করবোই না, এবং সেটাকে 0 দিয়ে রাখবো। তাহলে বাকি থাকতেছে 7। তাহলে এখন যদি আমরা এরকম করি 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। তাহলে 128-কে যদি তুমি কাউন্ট করো 0 থেকে 127 হয়, তাহলে আমাদের রেঞ্জ হবে কত? প্রথম অক্টেটটা 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, এভাবে সর্বোচ্চ আসবে 127। তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস বা ক্লাস এ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এখন এখন প্রশ্নে আসে যে ক্লাস এ তে কতগুলো নেটওয়ার্ক তৈরি করা যাবে বা ইউজেবল নেটওয়ার্ক কয়টা? তখন ক্লাস এ এর ক্ষেত্রে, অনলি ক্লাস এ এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n-2। তাহলে এখানে যেহেতু আমাদের 1 বিট ফিক্স, তাহলে এখানে আমরা আর 8 বিট ধরবো না, 7। তাহলে 7 7 মানে আমরা দেখলাম যে 128, 128 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে হবে 126। অর্থাৎ আমি 126টা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে পারবো। কেন 2টা বাদ যাবে? যে দেখো এখানে সর্বনিম্ন যেটা 0, 0 দিয়ে আমরা কি কাউন্টিং করি? কোনো কাউন্টিং করি না। কেন করি না? দেখো এটা কেন হয় না। এই প্রথম অক্টেট যদি হয় 0, পরের অক্টেটও হয় 0, পরের অক্টেটও হয় 0, পরের অক্টেটও হয় 0। তো এই 0 0 দিয়ে তুমি কোন কোন ডিভাইসটাকে আইডেন্টিফাই করবা? একটা নেটওয়ার্কের ভিতরে কোন ডিভাইসটাকে আইডেন্টিফাই করবা? 0 0 দিয়ে তুমি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবা? এই জন্য ওটা বাদ। আর যখন না স্যার। যখন আমাদের লাস্ট হবে 127, 27-এর পরে এখানে 0 হতে পারে,
আর সর্বোচ্চ ভ্যালু 255 হতে পারে, যা হয় হোক। আমরা যখনই দেখবো যে 127 আমাদের এই নেটওয়ার্ক পোর্শনটা প্রথম অক্টেটটা 127, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে ক্লাস এ এর আইপি, এবং এই আইপি অ্যাড্রেসের এই এই আইপি অ্যাড্রেসটা আমরা কোনো ডিভাইসকে দিব না, কোনো ডিভাইসকে লজিক্যালি আইডেন্টিফাই করব না। অর্থাৎ যে আমি এখানে কোনো ডিভাইসকে আমি 127 দিয়ে আইপি রেঞ্জকে দিব না, লজিক্যালি অ্যাড্রেসটাকে আলাদা করব না, সেই জন্য আমাদের 127টা বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে হয় 126, তো 126, তো 126 হলে কত থেকে কত রেঞ্জ হবে? 1, 2, 3, এভাবে আস্তে আস্তে 126 হবে। তো প্রথম অক্টেট যদি কখনো 1 থেকে 126-এর ভিতরে কোনো ভ্যালু আসে, তাহলে চোখ বন্ধ করে বুঝে দিবা যে এটা কোন আইপি, কোন ক্লাসের ক্লাসে আইপি, ক্লাস এ এর আইপি, এবং ওর সাবনেট মার্কস কি 255.0.0.0। এই তো। এবার তোমার আরেকটা আসতে পারে জি যে স্যার। কতগুলো হোস্ট তুমি ইউজ করবা, কতগুলো ইউজেবল হোস্ট। যদি হোস্ট বলে তাহলে অবশ্যই তুমি এখানে এন বিয়োগ দিবা না, আর যদি ইউজেবল হোস্ট বলে তাহলে 2 বিয়োগ দিবা। তাহলে আমাদের এখানে হোস্ট পার্ট কত বিট আছে? 24 বিট, তাহলে 2 to the power 24 - 2 ইকুয়াল এই এতটা হয়। তো এখানে আমরা 2 কেন বাদ দিলাম? বাদ দিলাম হলো যে আমরা কোনো না কোনো কাজের জন্য আমরা এই একটা অ্যাড্রেস ইউজ করছি, যেমন এই প্রথম অক্টেটের রেঞ্জটা হচ্ছে 0, তো 0 দিয়ে তো একটা আইপি কমপ্লিট করা যায় না, যায় কি? একটা আইপি কমপ্লিট না করতে স্যার। গেলে আমাকে অবশ্যই 32 বিট হতে হবে, অথবা এই চারটা পার্ট নিয়ে আসতে হবে ডেসিমেলে। তো আমরা যেহেতু ডেসিমেলে লিখতেছি, তাহলে প্রথমটা যদি আমার হয় 0, এই পার্টটা আমি 0 লিখছি, কিন্তু পরের 3টা পার্ট কি হবে? হোস্টের ক্ষেত্রে কি হবে? শুরুটা কত? হোস্ট এখানে লিখছি না 2 to the power 24, তাহলে এটাও তো এটা হয় টোটাল হচ্ছে 200, ধরো এখানে হয় লাস্টে হয় 16, এই 16 এর রেঞ্জটা হবে 0 থেকে 15। এই তো, এতগুলা হোস্ট না? আচ্ছা আমি লিখেই ফেলি, লিখাটাই খুব অসহ্য লাগে আর কি। 16, 7, 7, 7, 2, 1, 5, অর্থাৎ যদি তুমি 2 to the power এখানে তো দিলেই তো হয়, এটা আসবে দেখবা। আসছে 16, তারপরে 3টে 7, 216। দেখো এখানে এইটুকু হচ্ছে আমাদের 16, তারপরে 3টে 7, তারপরে 216 আসার কথা, কিন্তু আসে নাই শোনো। কেন? আমরা 0 থেকে কাউন্ট করছি যে। তাহলে প্রথম হোস্টটা কি হবে? প্রথম হোস্টটা এই যে এখানে 24 বিট নেওয়ার পরে প্রথম হোস্টটা কত আসছে? এখানে 0। 0 আসছে। তা এখন যদি আমি আইপি অ্যাড্রেসটাকে ফুলফিল করি, তাহলে প্রথম হোস্টটা আমাকে এখানে দিতে হবে না? দিতে হচ্ছে। যদি আমি একটা আইপি অ্যাড্রেস যদি কনসিডার করতে চাই, এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কত থেকে শুরু? 0 থেকে। তো 0 যদি আমি ফুলফিল করতে চাই, তাহলে শুধু তো নেটওয়ার্ক অ্যাড্রেস হলে হবে না, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত বিটের হয় সব মিলে? ধরো একটা আইপি দেয়া আছে 192.168.16.1, এটা একটা আইপি অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত বিটের হয়? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হয় এখানে বিট হবে, যেহেতু এটা আমাদের 192 দিয়ে শুরু ক্লাস সি এর, আর এর স্ল্যাশ নোটেশন হয় 24। আর নেটওয়ার্ক পোর্শনটা আমরা কি বলছি? সাবনেট মাস্কের মাধ্যমে আলাদা করতে পারবো 1 দিয়ে। তাহলে সবগুলো যদি 1 করি তাহলে হয়ে যাবে হচ্ছে 192। আমি এটা দেখাবো শেষে, তোমরা খালি একটু মনে রাখো, বোঝার জন্য বলতেছি। 168.16, এবং হোস্ট পার্ট আছে এখানে হচ্ছে 1। এই 1 মানে একটা একটা বিট না, এই 1 মানে হচ্ছে এই 8টা বিট, লাস্টে হচ্ছে এই 1। তাহলে এখানে হচ্ছে 4টা, এখানে 4টা। এখন এটার সাথে কি করতে হয়? সাবনেট মার্কস ওই হোস্ট পার্ট গুলোকে সব 0 করে দিতে হয়। তাহলে সবগুলোকে 0 করো, 0 করে এটাকে তুমি এখন ডেসিবেলে কনভার্ট করো, তাহলে কত আসবে? এখানে .0। তো এখানে কয়টা হোস্ট আছে, কয়টা বিট? একটা বিট। তো একটা বিট জন্য একটা হোস্টের জন্য 0 আসছে, কিন্তু নেটওয়ার্ক যখন আমরা এ বা ক্লাস এ ব্যবহার করতেছি, তখন হোস্ট কয়টা বিট আসতেছে? 3টা বিট আসতেছে। তো 3টাই কি হবে? আমাদের 0 হবে না? 3টাই তো 0। তো এখন আমরা এইখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সাজানোর জন্য এই 0 নিয়ে আসলাম, যেমন এখানে আমরা এই 0টাকে নিয়ে আসলাম, তাহলে এখানেও কি নিয়ে আসতে হচ্ছে না? এখানেও নিয়ে আসতে হচ্ছে। তখন আমাদের এই প্রথম নেটওয়ার্কটা হয় 0.0.0.0।
পরের নেটওয়ার্কটা হয় হচ্ছে 1.0.0.0.0। এর পরের নেটওয়ার্কটা হয় 2.0.0.0। এটা কার ক্ষেত্রে? ক্লাস এ এর ক্ষেত্রে। আমরা যে ক্লাস এ এর জন্য যে 128টা কোথায় 128টা যে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো, সেই কি কি নেটওয়ার্ক তৈরি করতে পারবো? প্রথমটা হলো 0.0.0, তারপরটা হচ্ছে 1.0.0, তারপরটা হচ্ছে 2.0.0, এভাবে 127.0.0.0 এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। কিন্তু এইখানে দেখো অলরেডি আমরা হোস্টকেও কাউন্ট করছি। এই হোস্ট হোস্ট পার্টটা 24 বিট, এই 24 বিটটাও দেখো আমাদের এই জিরো আসতেছে। এই জিরো মানে কি? 24টা জিরো। তো 24টা জিরো মানে কি? এখানে জিরো, এখানেও জিরো, এখানেও জিরো। তাহলে আমার এই হোস্টটা তো অলরেডি এখানে ঢুকেই গেছে, এখানে তো ঢুকেই গেল এই হোস্টটা। তাহলে আমি সেই জন্য এই হোস্টটাকে বাদ দিয়ে দিই। তো এটা আজকে এই পর্যন্তই। একটু মনে রাখো যে আমরা আসলে হোস্টের একটা আইপি কে, মানে হোস্টের নাম্বারিং কে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? নেটওয়ার্কের ভিতরে নিয়ে যেতেছি। সেই জন্য আসলে এটা আমাদের বাদ হয়ে যায়। আর আরেকটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এই হলো আমাদের ক্লাস এ এর বর্ণনা। তো ক্লাস বি এর ক্ষেত্রে সেম একই জিনিস। ক্লাস বি এর ক্ষেত্রে আচ্ছা এগুলো তোমরা দেখে নিবা, পারবা ইনশাল্লাহ, কঠিন কিছু না। দেখো এখানে ক্লাস এ ডেসিমেল রেঞ্জ হচ্ছে 127 পর্যন্ত। প্রথম অক্টেটের ক্ষেত্রে জিরোটাকে ফিক্স রাখছি। আর এখানে ডোন্ট কেয়ার কন্ডিশন, মানে প্রথমটা হচ্ছে 000, 8টা জিরো, এরপরে অনেক কিছু হবে, এটাই বলছি। তো তুমি যদি 00 রাখো তাহলে জিরোই হয় ডেসিমেল করলে। আবার যদি এই বাকিগুলাকে 1 করে দাও, 7টা 1 করে দাও, তাহলে হবে 127। এবার পরের অক্টেটে এরকম 8টা আছে, 8টা জিরো করলে জিরো, আর 8টা 1 করলে হবে 255। ঠিক পরের অক্টেটও সেম। আর সাবনেট মার্কস আমরা দেখে আসলাম, আর হোস্টটাও দেখলাম, আর নেটওয়ার্কটাও দেখলাম আর কি, দুইটা ভাগ দিতে। এখন আসতেছে হচ্ছে ক্লাস বি। ক্লাস বি এর ক্ষেত্রে ঠিক একই জিনিস, 32 বিট অবশ্যই ঠিক থাকবে, কিন্তু এখানে ওই যে আমরা রেঞ্জটাকে বের করার জন্য 8 বিটকে বেছে নিছিলাম, ওই 8 বিটের মধ্যে এখন বলতেছি তুমি 2 বিট ফিক্স থাকবা। কিভাবে ফিক্স থাকবা? 10 দিয়ে ফিক্স থাকবা, 10। এখন থাকতেছে কয় বিট? 6 বিট। তাহলে এখানে এইটুকে থাকতেছে কিন্তু 6 বিট, এটা মনে রেখো, প্রথম 8 বিটের জন্য 6 বিট। তো আমাদের নেটওয়ার্ক পোর্শনটা কত বিটের? 16 বিটের। এই 16 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। তো এই 8 বিটের মধ্যে তো আমাদের এই দুইটা বিট ইউজ হবে না, না হলে এখানে হবে 6 বিট, আর পরের অক্টেটের জন্য হবে 8 বিট। এই সব মিলে হবে আমাদের, প্রথম অক্টেটের হবে 6 বিট, পরের অক্টেটের হবে 8 বিট, এই টোটাল হবে আমাদের 14 বিট। কার জন্য ইউজ হচ্ছে? নেটওয়ার্কিং পর্শনের জন্য ইউজ হচ্ছে। এজন্য আমরা 2 টু দি পাওয়ার 14 দিব। কখনো -2 আর দিব না, কারণ এই নেটওয়ার্কের ভিতরে ওইরকম কোনো আইপি গুলো নাই যেগুলো আমরা অন্য কাজে ইউজ করতেছি। এগুলো সব আমরা একটা নেটওয়ার্কে ইউজ করতেছি, সেজন্য আমরা এখানে আর বিয়োগ দেবো না। তাহলে হোস্টটা কি হবে? হোস্টটা অবশ্যই বাকি 16 বিট হবে। তো তাহলে সাবনেট মার্কস কি হবে? নেটওয়ার্ক পর্শন আমাদের কত বিট? 16 বিট। তাহলে 16 1 দিছি, আর 16 0 দিয়ে দিছি। এটাকে যদি আমরা এখন কনভার্ট করি তাহলে হবে 255.255.255.0.0। আর এখানে আমরা বাদ দিব কত? 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 16 বিয়োগ 2। দুইটা বাদ যাবে কেন? একটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরেই ঢুকে যাবে, আর একটা যাবে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। এটাই বলছি, সাবনেট মার্কস কিভাবে করতে হয় সেই ব্যাখ্যাটা এখানে দিছি। তাহলে এটার রেঞ্জ কি হবে? দেখো, এই 2 বিট সেম থাকবে 10, দেওয়ার পরে বাকি 6টা জিরো দিবা। দেওয়ার পরে যদি তুমি এখানে এটাকে ডেসিমাল করো তাহলে কত হয়? 128 হয়। এবার 10 ফিক্স রাখলা এবং বাকি 6টা তুমি 1 করে দিবা, তাহলে হবে 193। এগুলো ডেসিমাল করে নিবা, পারবা ইনশাল্লাহ। স্যার আইপি রেঞ্জের ওখানে একটু ঠিক আছে স্যার, ওইটা এই যে ওটা এইটা, প্রথমে 128 থেকে। জি স্যার। এই যে এইটা, এটা আর কি, এটা এটা না, এই যে এইটা তো, জি স্যার। এই যে এটা। স্যার ওই যে নিচে যেটা যার ক্লাস বি নিচে যে বক্সের ভিতরে হ্যাঁ, যেটা এই যে দিচ্ছেন ওইটা। এখানে দিচ্ছে, এটা হচ্ছে 191 না? এই 191টা এটা হবে, এটা প্রথম বিট না, মানে প্রথম অক্টেট তো। জি স্যার। আইপি রেঞ্জের শুরুটা হচ্ছে 128। কার জন্য? ক্লাস বি এর জন্য। শেষটা কত? 191। তো আমি তো এটাই দেখাচ্ছি। এখানে। এটা যদিও এভাবে লিখলে খুব ভালো হইতো, কিন্তু আমি তো সুযোগে পাইতেছি না তোমাদের লেখা। এই 128, এরপরে 129, 130, এইভাবে চলতে চলতে লাস্ট কত হবে? 191। তো সরি, 92 লিখতেছি। তো এইটাকেই আমরা এভাবেও লিখতে পারি, 128
এইভাবে একটা স্পেস টান দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। এইভাবেও হয়, যেমন এর পরেরটা হবে 29, 129, তারপরটা হবে 130, এইভাবে আস্তে আস্তে কত হবে 191 হবে, যেটা ডেসিমেল আমরা বললাম 191 এবং বাইনারি হচ্ছে এটা। তো আমাদের এই এই প্রথমটা ভুল আছে, এটা আমি ঠিক করে দিব এখন। তাহলে 128 থেকে হবে কত 191, আর এই জিরোর যদি সর্বনিম্ন 8টাই জিরো হয় তাহলে জিরো, আর 8টা যদি 1 হয় তাহলে 255। আর এখানে যেহেতু আমাদের 16 বিট, সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের এই 16 বিট কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু। এই জন্য কিন্তু আমি আসলে 16 বিট লাল করছি আর কি, কারণ এখানে ছিল আমাদের নেটওয়ার্ক পোর্শনটা ছিল মাত্র 8 বিটে, কিন্তু এখানে হচ্ছে কত কত বিটের নেটওয়ার্ক পোর্শনটা হচ্ছে 16 বিট। তাহলে আমাদের রেঞ্জ আসতেছে কত 128 থেকে 191, এটা হচ্ছে প্রথম অক্টেট, এবং পরের অক্টেটের ক্ষেত্রে 0 হতে পারে 255ও হতে পারে। এরপরে এই হোস্ট গুলো 0 থেকে শুরু করে 255 হতে পারে, আবার এই হোস্ট গুলো 0 থেকে শুরু করে 255 হতে পারে। তাহলে সাবনেট মাস্ক তো আমরা দেখলাম, এটা এখানে বসাই দিছি। আর নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি এটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস, ইউজেবল হোস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এখন আসতেছে আর একটা, কারণ আমরা দেখছিলাম হচ্ছে 0 থেকে 255 দেখে আসছিলাম প্রথম 8 বিট, যখন আমরা ক্যালকুলেট করলাম যে এর উপর বেস করে ভাগ করতেছি, তার মধ্যে আমরা কেবল আসি এখন 191-তে আসি। তাহলে এখনো কিন্তু 255-তে আসতে পারিনি। তাহলে দেখি এখন কি করা যায়। এখন হলো 3 বিট ফিক্স রাখবো ওই 8 বিটের ক্ষেত্রে। 3 বিট কিভাবে ফিক্স করব, 110 দিয়ে। আর বাকি এখানে কয় বিট থাকবে, বাকি থাকবে আর 5 বিট। এই 5 বিট সর্বনিম্ন ভ্যালু হবে 0 আর সর্বোচ্চ ভ্যালু হবে 1। এখন এগুলোকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 192 আর এটা হয়ে যাবে 223। তাহলে নেটওয়ার্ক পোর্শন এখানে কত বিটের আসতেছে, 24 বিটের। তো 24 বিটের মধ্যে আমাদের এই 3 বিট বাদ, প্রথম অক্টেটের ক্ষেত্রে 3 বিট বাদ, তাহলে এই প্রথম অক্টেটে পাচ্ছি হচ্ছে আমরা 5 বিট, দ্বিতীয় অক্টেটে পাচ্ছি 8 বিট, তৃতীয় অক্টেটে পাচ্ছি 8 বিট, তাহলে টোটাল কত বিট পাচ্ছি 16 আর 5 21 বিট। এই 21 বিট হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বিট। তাহলে কতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারবো, 2 টু দি পাওয়ার 21, এটা সমান যা হয় তাই, এতগুলো আমি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। আর হোস্ট পোর্শন কত বিটের, 8 বিটের। তাহলে আমি কতগুলো ইউজেবল হোস্ট তৈরি করতে পারবো, 2 টু দি পাওয়ার 8 - 2 ইকুয়াল 254টি। আর কিভাবে সাবনেট মাস্ক বের করতে হয় ওই একই কথা, জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি এখানে। তাহলে এইটার এখন আমরা যদি শর্টকাট দেখি তাহলে কি হয়, এই 3টা বিট 110 এটা ফিক্স, এই 110 ফিক্স, আর এগুলো হচ্ছে 0। তাহলে এটাকে ডেসিমেল করলে হয় হচ্ছে 192, এই 192। এবারে এখানে সবগুলোই 1 দিবা, তাহলে হয়ে যাবে 223। এখনো কিন্তু আমাদের নেটওয়ার্কের রেঞ্জটা কিন্তু শেষ হয়নি। কেন শেষ হয়নি, আমাদের নেটওয়ার্ক পোর্শন আছে 3 অক্টেট, তাহলে আমাকে আবার এই পরের অক্টেটের কথাও চিন্তা করতে হবে এই পর্যন্ত। তাহলে সেকেন্ড অক্টেটে 0 হতে পারে, আবার সর্বোচ্চ ভ্যালু 255ও হতে পারে। তৃতীয় অক্টেটেও 0 হতে পারে, সর্বোচ্চ ভ্যালু 255ও হতে পারে। কার, নেটওয়ার্কের। লাস্ট এই 0টা হোস্ট হতে পারে, আবার সর্বোচ্চ 255টাও হোস্ট হতে পারে। তাহলে সাবনেট মাস্ক কি হবে, নেটওয়ার্ক পোর্শন গুলো সব 1, হোস্ট পোর্শন গুলো সব 0। তাহলে এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, 255 255 255, আর এটা হচ্ছে 0। তাহলে এখানে নাম্বার অফ নেটওয়ার্ক হবে 2 টু দি পাওয়ার 21, 3টা বাদ যাবে, কেন, এগুলো সব ফিক্স। এই তো এখন আসতেছে হচ্ছে ক্লাস ডি। ক্লাস ডি এর ক্ষেত্রে বলছে কি 4 বিট নিবা, বাট এটা ফিক্স হবে 1110। এটাকে যদি তুমি এখন ডেসিমেল কনভার্ট করো তাহলে হবে 224, আর এগুলোকে যদি আবার 1 করে দাও তাহলে হবে 239। আর এটার কোনো আইপি রেঞ্জ যদিও আসলে আমি এটা দেখাইছি, কিন্তু এটা হলো সাবনেট মাস্ক বা অন্য কিছু হয় না, কারণ এই আইপি গুলো ব্যবহার করা হয় ওই মাল্টিকাস্টের ক্ষেত্রে আর কি। তো এটা রেঞ্জ তোমরা, আমি আশা করতেছি এটা পারবা। এটুকু হচ্ছে 254, আর এটা যদি আরো 1 করে দাও তাহলে হবে 239। দেখো আমরা কিন্তু এখন খুব কাছাকাছি চলে আসছি, 0 থেকে 255 এর মধ্যে। আমরা কিন্তু এখন চলে আসছি কত, 239, অর্থাৎ 224 থেকে 239-এর মধ্যে একটা গ্রুপে আসছি। ঠিক, এবার লাস্টেরটা কি বলছে, 4 বিটেই হবে, কিন্তু এইখানে 0 না, এখানে কি হবে 1 হবে, আর বাকি এই 4টাই 0 আগের মতোই। তাহলে এটা হবে 240, আর এখানে যদি সব 1 করে দাও তাহলে এখন টোটাল 1 হয়ে যাচ্ছে 8টা। তো টোটাল 1 8টাকে যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে হবে 255।
5। তাহলে এটা আসলে আমাদের কেন কেন ইউজ হচ্ছে, এখানে ক্লাস ইটাই আসলে এক্সপেরিমেন্টাল এবং হচ্ছে এটা ফিউচারের জন্য ইউজ হচ্ছে, আর এটা হলো আসলে আমাদের মাল্টিকাস্টের জন্য ব্যবহার হচ্ছে, আসলে মাল্টিকাস্ট। এখন পিএসসি তে যদি আসে আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন দেখাও, 10 মার্কের নিচে আসবে না, তখন তোমরা কি করবা? যদি দেখো যে সবটা তুমি দিতে পারবা 10 মিনিটে, তাহলে দিবা, নাহলে কিন্তু কখনোই দিবা না, এটা কিন্তু 10 মিনিটে পাবা না। তখন তুমি অ্যাটলিস্ট কি করবা, এত কিছু দেওয়ার দরকার নাই, এত কিছু দেওয়ার দরকার নাই, তুমি শুধু বর্ণনাটুকু দিবা, এইটুকু বর্ণনা দিবা, মানে মার্ক দেখে বর্ণনা দিবা। কারণ এত বড় বর্ণনা দিতে গেলে আধা ঘন্টা লিখতে হবে, আধা ঘন্টা লিখে 10 মার্ক পেয়ে ও দরকারই নেই ওটা লেখার। এইটুকু লিখবা, মানে এইটুকু লিখবা, আর এই অংশটুকু দিবা, আর সাবনেট মার্কসের এই অংশটুকু দিবা, শেষ। দ্যাটস এনাফ। এগুলো কোনো কিছু লেখার দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো এটাও দেওয়ার দরকার নাই। এখন যদি তোমাকে শুধু বলে মানে এগুলো বর্ণনা দিলা, ক্লাস বি, ক্লাস বি, ক্লাস সি, এরপরে যদি তুমি দেখো যে 10 মিনিটে কভার করতে পারতেছো, তাহলে এটা দিয়ে দিবা, তাছাড়া কোনোভাবে আর দিবা না। আর যদি তুমি দেখো যে শুধুমাত্র তোমার যে কোনো একটা ক্লাসিফিকেশন বলতেছে ক্লাস সি সম্বন্ধে বর্ণনা দাও 10 মার্ক, তখন এইখান থেকে এই পর্যন্ত দেওয়ার চেষ্টা করবা। সরি, এটা এই পর্যন্ত। তবে সময়টার দিকে অবশ্যই খেয়াল রাখবে, কিন্তু সময়টার দিকে খেয়াল না রাখলে কিন্তু হবে না। সময় যদি দেখো যে তোমার 15 মিনিট চলে যাচ্ছে, এটা ঠিক আছে, 15 মিনিটের বেশি হলে আর দেওয়ার দরকার নেই, এটা এইটুকু দেওয়ার দরকার। তবে আমার মনে হয় তোমরা যদি 2-4 বার প্র্যাকটিস করে দাও, 10 মিনিটের বেশি লাগবে না, এইটুকু লিখতে গিয়ে 10 মিনিট লাগে? লাগে না। তো বোঝা গেল কি আইপি অ্যাড্রেস এর কেন আমরা ভাগ করলাম, কেন আমাদের আইপি অ্যাড্রেস গুলো দরকার, কি কি ভাগে ভাগ করলাম, কোন কোন টেকনিকের সাহায্যে ভাগ করলাম, কোন আইপি গুলো কেন ইউজ হইতেছে, মানে কোন ক্লাসটা কেন ইউজ হচ্ছে, এগুলো কি বোঝা গেল? নাকি জি স্যার। সব মাথার উপর দিয়ে গেছে? তো না ক্লাস স্যার, এ, বুঝতে ক্লাস এ নেটওয়ার্কটা কেন ইউজ করলাম, যেখানে দেখবো যে হোস্ট সংখ্যা অনেক বেশি একটা নেটওয়ার্কে। ফর এক্সাম্পল এইভাবে চিন্তা করো যে 204টা কান্ট্রি আছে, প্রত্যেকটাতে ধরো মেইন মেইন নেটওয়ার্ক সাপ্লাই দিতেছে, ধরো আমেরিকা দিতেছে, ওদের ওখানে একটা ডিভাইস আছে, ওইখান থেকে একটা সুইচের মাধ্যমে মনে করো 204টা লাইন বের করছে, করে প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে দিছে। তার মানে কি নেটওয়ার্কের সংখ্যা কম, বাট প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করতেছে। তাহলে এখানে হোস্টের সংখ্যা কি অনেক বেশি, প্রত্যেকটা মানুষের কাছে অবশ্যই মোবাইল থাকবে বা কম্পিউটার থাকবে, তাই তো? তাহলে এই যে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করতেছি আর নেটওয়ার্ক সংখ্যা কম, তখন আমাদের দরকার হবে ক্লাস এ টাইপের আইপি। এবার আমরা দেখতেছি যে না, এরকম না, আহ মাঝামাঝি অবস্থায়। কিরকম মাঝামাঝি? আচ্ছা, এর থেকে ছোট মৌজা। মৌজা স্যার। আচ্ছা ধরে একটা নিলাম, ধরো মিনিট। ধরে নিলাম ধরো 50, 20,000, 20,000 ধরলাম, মানে আরো ছোট করলাম আর কি। তাহলে এই 20,000টাকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করার জন্য আমার 20,000টা নেটওয়ার্ক দরকার, মানে 20,000টা লাইন দরকার। মনে করো বাংলাদেশ একটা সেন্টারের লাইন আসলো, ওখান থেকে 20,000টা রিজিয়নকে আলাদা করলো, মনে করো শাখা। ধরো বড় একটা প্রতিষ্ঠানের এরকম 20,000টা শাখা আছে, তো 20,000 শাখায় এরকম নেটের লাইনটা দিল, তাহলে কয়টা নেটওয়ার্ক হলো? 20,000 নেটওয়ার্ক হলো। এবং প্রত্যেকটা শাখায় মনে করো আরো 20,000 জন করে এমপ্লয়ি আছে, তাদের হাতে ল্যাপটপ আছে বা পিসি আছে বা মোবাইল আছে, তারা ইন্টারনেট ব্রাউজ করবে। এই টাইপের যখন নেটওয়ার্ক দরকার হবে, তখন আমাদের আসলে ক্লাস বি নেটওয়ার্ক ইউজ করব। আর ক্লাস সিটা কখন ব্যবহার করি? ক্লাস সিটা হচ্ছে নেটওয়ার্কের সংখ্যা অনেক, যেমন ঢাকা শহরের ভিতরে কতগুলো বিল্ডিং আছে, প্রত্যেকটাকে যদি তুমি একটা করে নেটওয়ার্ক ধরো, তাহলে কতগুলো নেটওয়ার্ক হবে? অসংখ্য নেটওয়ার্ক হবে। যেটা তোমার ক্লাস বি দিয়ে বা ক্লাস এ দিয়ে, মনে করো যে তোমার, আচ্ছা ঢাকা শহরের কথা বাদ দাও, মনে করো পুরো এশিয়া মহাদেশের মধ্যে কতগুলো কতগুলো অফিস আছে, সবগুলো অফিসে তুমি ইন্টারনেট কানেকশন দিবে, তাহলে তোমার কতগুলো নেটওয়ার্ক দরকার? অনেক দরকার স্যার হবে না এখন? অসংখ্য। তখন কি তুমি এই ক্লাস এ নেটওয়ার্ক দিয়ে পাবা? ক্লাস এ তে না কয়টা দিতে স্যার। পারবা? মাত্র 126টা নেটওয়ার্ক বানাইতে পারবা, মানে 126টা অফিসকে তুমি ইন্টারনেট সাপ্লাই দিতে পারবা। ওই অফিসের ভিতরে কয়জন ইন্টারনেট ব্রাউজ করবে সেটা আলাদা কথা, কিন্তু তুমি সাপ্লাই দিতে পারলা কয়টা অফিসে? 126টা। কিন্তু আমার তো এখন দরকার যে এশিয়া মহাদেশের ভিতরে যতগুলো অফিস আছে, মানে অনেক বড়, অনেক হিউজ অফিস, সেগুলোকে আমাকে ইন্টারনেট দিতে হবে। প্রত্যেকটা অফিসে ধরে নিলাম যে 200 করে এমপ্লয়ি আছে, তাদের হাতে মোবাইল আছে, যারা আসবে খালি ওয়াইফাই এর মাধ্যমে বা যেভাবেই হোক ইন্টারনেট অ্যাক্সেস করবে। তো তখন আমাকে কি করতে হবে? ক্লাস সি আইপি অ্যাড্রেসটা ইউজ করতে হবে। আর ক্লাস ডিটা কেন বললাম? যে আমরা এই যে গ্রুপিং করতেছি, এই গ্রুপিং এর জন্য একটা আইপি, যেমন আমাদের
জুমের মাধ্যমে যে আমরা এখন ভিডিও মিটিং গুলোকে কল করতেছি, এই জন্যই আসলে আমাদের এই আইপি গুলো দরকার হয়। আর ক্লাস এইটে কেন ব্যবহার করলাম, আমরা ওই বিভিন্ন ধরনের প্রফেসর বা যারা কোনো একটা বিষয় নিয়ে থিসিস করতেছে কোনো কারণে, তখন তাদের একটা বিষয়ের উপরে একটা আইপি দেওয়া দরকার কোনো একটা ডিভাইসকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য, তখন তাদেরকে ওই আইপি গুলো দেয়। এবং ওগুলো আসলে এখনো আমাদের কি থাকে, রিজার্ভ থাকে, রিজার্ভ এখনো রিজার্ভ আছে। তাহলে এইটুকু পড়লেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? তাহলে জি স্যার। এইটুকু পড়বা আজকে। হয়তো বা অনেকে একটু বোরিং ফিলও করতেছো। তো তোমরা যদি আহ, আরেকটু চাও তাহলে হয়তো বা লগ ইন করে আবার করতে পারি আরেকটা। আর যদি বলো যে না আজকে এখানেই থাক, তাহলে এখানে শেষ করি। তাহলে আজকে শেষ করে দিই না? জি স্যার, আজকে শেষ করে দেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।